স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকলে সেই সংসার সত্যিই স্বর্গের মতো হয়ে ওঠে। বোঝাপড়া মানে শুধু একে অপরের কথা শোনা নয়, বরং একে অপরের অনুভূতি, চিন্তা এবং পরিস্থিতিকে উপলব্ধি করা। একটি সংসার তখনই টিকে থাকে যখন স্বামী স্ত্রী দুজনেই একে অপরকে বুঝে নিতে পারে। জীবনের ছোট বড় সব বিষয়ে যদি একে অপরের পাশে দাঁড়ায়, মতামত শুনে সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে কিন্তু জীবনের কষ্টগুলো সহজ হয়ে যায়। স্বামী স্ত্রী একে অপরের উপর বিশ্বাস রাখলে এবং পারস্পরিক সম্মান দেখালে সম্পর্কের বন্ধন আরও বেশি মজবুত হয়। যে সংসারে আমি নয়, বরং আমরা ভাবনা কাজ করে, সেই সংসারের সুখ থাকে। প্রত্যেক মানুষই আলাদা চিন্তা ভাবনা, তাই না? তাই মতের অমিল হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে সেখানে ধৈর্য, ভালোবাসা, সমঝোতার ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যে দম্পতি রাগের মাঝেও একে অপরকে সম্মান দিতে জানে, তার পরিবারে কখনো খারাপ কিছু হবে না। তারা কখনো দূরে সরে যাবে না। এক কাপ চা একসাথে খাওয়া, দিনের শেষে একে অপরের খবর নেওয়া, ক্লান্ত স্বামী বা স্ত্রীর পাশে একটু চুপচাপ বসে থাকা, ছোট ছোট এই মুহূর্তগুলো কিন্তু জীবনকে অনেক সুন্দর করে তোলে, তাই না? যখন স্বামী স্ত্রী একে অপরের পাশে আনন্দে আনন্দ পায়, দুঃখে দুঃখ পায়, তখনই কিন্তু জীবনটা পরিপূর্ণতা পায়। শুধু সংসার নয়, একটি শান্তির আশ্রয় হলো এই সুন্দর একটি সংসার। একটি সুখী সংসার গড়তে সম্পদ, সৌন্দর্য বা বিলাসিতা লাগে না, লাগে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়া। যেখানে দুজন মানুষ একে অপরকে সত্যিকার অর্থে বুঝতে পারবে, তার কষ্টে তার আনন্দে দুটো সময়ে পাশে থাকবে। আসল কথা হলো, যেখানে বোঝাপড়া নেই সেখানে ভালোবাসাও টিকে থাকে না। তাই দুজনের মধ্যে বোঝাপড়া থাকাটা সব থেকে বেশি অপরিহার্য। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সবসময় অটুট থাকুক, সেই প্রত্যাশাই করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই আবারও একটি ভিডিওর সাথে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আপনাদের সুন্দর মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকের ব্লগটি শুরু করেছিলাম আমি সকাল থেকে, আপনারা দেখতেই পেয়েছেন যে সকাল সকাল আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সকাল সকাল উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তো সেটা একটু ক্যামেরাবন্দি করেছি। আর এর মাঝখানে কিন্তু আর কোনো কিছু করতে পারি নাই ভিডিও। তো তারপরে কিন্তু একেবারে যখন ঘর গোছাবো, তখন কিন্তু ক্যামেরাটা অন করেছি। আসলে দেখানোর মতো তেমন কোনো কিছু নেই, সাদামাটা জীবন আমার। তো যেটা আছে সেটাই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনারা এইভাবে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো এইরকম সাধারণ লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি যতটুকু সম্ভব হয়। আসলে সব কিছুরই একটা পরিবেশের প্রয়োজন হয়, সুন্দর একটা পরিবেশের প্রয়োজন হয়। যেমন আমি এখন ভয়েসটা দিচ্ছি আর বাহিরে থেকে কত নয়েজ আসতেছে, তো সেটা শুধুমাত্র আমি জানি যে আমার পরিবেশটা কীরকম। আসলে ভিডিও করার মতো একটা পরিবেশের প্রয়োজন, সুন্দর একটা ভয়েস দেওয়ার জন্য সুন্দর একটা পরিবেশের প্রয়োজন। সর্বোপরি সব কিছুরই কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ, পরিস্থিতির প্রয়োজন হয়, তাই না? তবে আমার এই পরিবেশ পরিস্থিতির কারণে আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি না। যতটুকু আমি যেভাবে চলাফেরা করি, তো সেটাও কিন্তু সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারি না। তো তারপরেও যতটুকু পারি সেটাই কিন্তু আপনারা সবাই একটু আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু অনুপ্রেরণা দিবেন, আশা করছি। তো আসলে আমি এখন কিন্তু আমার বিছানাটার যে বেডশিটটা ছিল সেটা কিন্তু উঠিয়ে নিলাম, আর অনেক ময়লা হয়েছিল। তো সেই ময়লা বিছানার চাদরটা উঠিয়ে নিয়ে আরেকটা বিছানার চাদর আমি দিয়ে দিলাম। আসলে ছোট ছোট বাচ্চা থাকলে কিন্তু বিছানাগুলো একেবারে ধোয়া থাকে না। তো ৩-৪ দিন গেলেই কিন্তু বিছানার চাদরগুলো উঠাতে হয়, এত পরিমাণে ময়লা করে বাচ্চাগুলো। তো ওরা যে যেভাবে কিন্তু থাকে, আর অনেক সময় এটা ওটা এখানে বিছানার মধ্যে উঠায়, অনেক সময় খেলনাগুলো নিয়ে উঠায়। তো এই একটা অবস্থা, ছোট বাচ্চা-টাচ্চা থাকলে কিন্তু বিছানাগুলো অনেকবার ঝাড়াঝাড়ি করতে হয়, ঘর ঝাড়ু দিতে হয় অনেকবার, তার কিন্তু হিসেব নেই। তো হিসেব ছাড়া আর কি। তো ছোট বাচ্চা এরকম করবেই, আমাদেরকে সবসময় পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না? আমি চেষ্টা করি যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার, আমার যেটা আছে সেটাই। তো তবে আমি সবসময় পরিষ্কারের দিকটা আমি বেশি খেয়াল রাখি। আসলে সব কিছুর একটা সুন্দর পরিবেশের প্রয়োজন আছে।
তো আমি সবসময় আমার পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করি। প্রতিটা গৃহিণী কিন্তু চায় তার সংসারটা সুন্দর থাক, পরিষ্কার পরিচ্ছন্ন প্রফুল্ল থাক, তাই না? সবাই আমরা চাই সুন্দর একটা পরিবেশ। আসলে আমি শুরুতেই যে কথাগুলো বলেছি, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আসলে স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া না থাকে তাহলে কিন্তু সেই সম্পর্কটা কখনোই মধুর হবে না, তাই না? অনেক স্ত্রীরাই আছে দেখেন যে স্বামীকে অনেক ছোট করে কথা বলে, অনেক অসম্মান করে। আমি দেখেছি আমাদের এই সংসার জীবনে চলতে চলতে আমাদের অনেক ধরনের বাধা বিপত্তি, অনেক ঝড় ঝাপটা, অনেক সমস্যার মধ্যে আমাদের কিন্তু পড়তে হয়, অনেক অভাবের মধ্যেও কিন্তু পড়তে হয়। আর সেই কঠিন সময়ে যদি আমাদের স্বামীদেরকে, আমাদের হাজব্যান্ডদেরকে আমরা যদি ছোট করে দেখি, তাহলে কিন্তু তার মনটা অনেক বেশি ভেঙে যায়, তাই না? এই কঠিন সময়ে কিন্তু তার পাশে আমাদের থাকা প্রয়োজন। আর যখন দেখব যে আমাদের অভাব অনটনটা একটু বেশি হয়, তখন কিন্তু আমাদের চাহিদাগুলো পূর্ণ হয় না। এই সময়টার মধ্যে কিন্তু আমাদেরকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, যেন আমাদের সংসারের মধ্যে কখনো কোনো অশান্তির সৃষ্টি না হয়। সেদিকে কিন্তু আমাদের সবথেকে বেশি খেয়াল রাখতে হবে গৃহিণীদের। আসলে এই কষ্টের সময়টা, এই কঠিন মুহূর্তটা আমাদেরকে মোকাবিলা করতে হবে খুব ধৈর্যের সাথে। একটি সংসার মানে শুধু হাসি কান্না আনন্দ নয়, সেখানে সুখ দুঃখ কষ্ট পরীক্ষা সংগ্রাম সব মিলেই কিন্তু আমাদের জীবন। অনেক বিপদ আপদ ঝড়ঝাপটা পেরিয়েই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়, তবেই তো জীবনের মূল্য, তাই না? কখনো কখনো আমাদের পারিবারিক জীবনে, কখনো অর্থনৈতিকভাবে বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ি। দেখেন এই কঠিন মুহূর্তগুলোতে আপনার পাশে কিন্তু কেউই থাকবে না। এই কঠিন মুহূর্তগুলোতে যেই কয়জন মানুষ আপনার পাশে থাকবে তারাই কিন্তু আপনার আপন মানুষ, তারাই কিন্তু আপনার আপন বন্ধু, তাই না? তবে আমাদেরকে, আমরা যারা পরিবারের সদস্যরা আছি, গৃহিণীরা আছি, আমাদেরকে এই কঠিন বিপদের দিনগুলোতে আমাদের স্বামীদেরকে অনেক বেশি সাহস যোগাতে হবে, তাই না? তখন কিন্তু তাদের প্রতি আমাদেরকে অনেক বেশি সহানুভূতিশীলতা দেখাতে হবে। এতে করে কিন্তু তার মনের যে সতেজটা সেটা কিন্তু আরও বেড়ে যাবে। আসলে এই কঠিন দিনে আমাদেরকে কখনোই তাদের প্রতি খারাপ আচরণ করা যাবে না, কখনো অসম্মান দেখানো যাবে না। নিজ নিজ জায়গা থেকে আমাদের স্বামীদেরকে আমাদের অনেক বেশি সম্মান করা উচিত, তাদেরকে রেসপেক্ট করা উচিত। তো ভিডিওর এ পর্যন্ত এসে যারা আপনারা এখনও পর্যন্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।